এক আল্লাহর বান্দি জীবন ভর অন্যায় অন্যায় অন্যায়। একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে জিহ্বা বের করে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া লাগছে, একটু পানি আইনে দেই, কুকুর তো। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার মতো পাত্র নাই। পায়ে ছিল মহিলার চামড়ার মোজা, মোজা খুইলায় মোজায় পানি নিবেন, নিচে দিল দেখে তাও পাওয়া যায় না। ওই নারীর মাথায় ছিল বড় ওড়না, বড় ওড়না লাগাইছে, পানি পায় না, চামড়ার মোজার সাথে ওড়নার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করায় দিল। জাহান্নামী গুনাহগার নারী কুকুরের পানিটা পান করানো মাত্র রহমতের নবী সাহাবাদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়েবী একটা আওয়াজ, অদৃশ্যের একটা আওয়াজ আসছে, ও নারী, এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ। এর নাম ইখলাস। ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করি আল্লাহর জন্য, বয়ান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নাম ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আর একটা সতর্ক, শিরিক যেন না ঢুকে। শিরিক কি? কয় যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবে কে? সিজদা পাবে কে? এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে, এই গুণটা আর কারো মধ্যে নাই, যদি কেউ মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাফ দিব, শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন, যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক প্রথমত দুই প্রকার। এই উঠেন না, মোনাজাত দিবে এখনই, কাছাকাছি গুছাই নিয়ে আসে। আলোচনা করলে তো সারা রাত। এটা এমনই এক জগৎ, কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, বয়ান চলবে, বক্তা আজ আসি আমি থাকবো না, আর একজন আসবে, চলতে থাকবে, তৃপ্তি হবে না এই মুমিনের। আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাইয়া, আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিবে। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরকে আসগর, শিরকে আকবর। এইটাকে আর এক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক পাঁচ প্রকার। শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার, শিরিক ফিল কুদরত। এই পাঁচ প্রকার শিরিক। গায়বের ইলম কার? বলেন। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। ও আমার ভাইরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মূল কথা আমি যেটা বুঝাইতে চাই,
আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করবেন। যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে। আমাকে একটু জবাব দেন, নবীজির গুনাহ ছিল নি? সবাই একমত? নবীর মতো দামি কেউ আসেনি? সেই নবী নামাজ পড়ছেননি? কত ওয়াক্ত? বলেন বলেন। শুধু 5 ওয়াক্ত? ইশরাক পড়ছেন? আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ? সবাই একমত? সাহাবায়ে কেরাম পড়ছেন? পড়ছেন? আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না? হ্যাঁ, আপনারা কোন সোরায় শিখাইছে যে বেশি আমল লাগে না? কোন সোরে শিখাইছে আপনারা? কোন বেঈমানে শিখাইছে আপনাকে? বরং আপনারা জানেন কিয়ামতের ময়দানে, আপনারা না হাদিস শুনেন, সবাই হাদিস নিয়ে গবেষণা করেন, কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। কি ওলামায়ে কেরাম সাক্ষী দেন নাই হাদিসে? ফরজ আমলে ঘাটতি আছে না নাই? এটা পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। অথচ আপনি আমলের লাইনেই নাই। রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে। এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার। রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কদামা। হাদিসের ইবারত, নবীর পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট কেন করেন? রহমতের নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমল নামায় থাকবে সে হবে হাসরের ময়দানে বাদশাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এটা আপনার ক্রেডিট না। যদি মনে করেন এটা আপনি বহুত ধোকায় আছেন। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বেয়াদবি ক্ষমা চাই, একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা? বলেন। 8 ঘন্টার ডিউটির কন্ট্রাক্টে গেছেন, তাই তো? বেতন কত? নিম্নে ধরেন, একটা ধরেন, বলেন কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা এমনি আছে, ওগুলো টেনশন নেই। ধরে নেন 20,000, তাই তো? ডিউটি কয় ঘন্টা? তাহলে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা মাসে বেতন নেন। তাহলে 8 ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন? 20,000। এটা কি মালিকের যে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নেন, এটা কোনো ক্রেডিট আপনার? আপনি যদি 8 ঘন্টার পরে 20,000 বেতন ঠিক, কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিককে দেন, এটা আপনার ক্রেডিট। কথা ঠিক? 5 ওয়াক্ত নামাজ আপনার দায়িত্ব করতেই হবে, না হয় আপনি মুসলমান হতে পারবেন না। এটা আপনার দায়িত্ব করতেই হবে, এটা ক্রেডিট না। 5 ওয়াক্ত ছাড়া যদি আপনি ওভার ডিউটি করেন, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এটা আপনার ক্রেডিট। আপনি শুধু রোজা রাখছেন রমাজানে, এটা আপনার ক্রেডিট না, এটা তো আপনার দায়িত্ব। মালিকের সাথে কন্টাক্ট না থাকে আপনার ঈমান থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাওয়ালের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, এটা আপনার ক্রেডিট। মানে অহংকার করার ক্রেডিট না, মালিকের সাথে মহব্বতের ক্রেডিট। মাওলায় বুঝদান করুক, আর কিছু না। আমাকে সবকিছু জানা আছে, শুধু বুঝের সমস্যা। বুঝেন না? এখানে যারা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম না? এই এলাকার মানুষ লুঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা আপনারও 3টা, আমারও। মহিলাদের 5টা, কালার আলাদা। কি কাফনের কালার? হুজুর গোটা একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার? কি কপাল এত পুড়ছে এই জাতির যে কালার লইয়াও খিলেখিলি করে। কে কালো ভরলো, কে সাদা ভরলো, কে সবুজ, কালার লইয়াও খিলেখিলি। কবরের সাইজ বলেন না? আপনাদেরটা একটু বড়। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা
না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর সমান এক, প্রশ্ন কবরে তিনটা এক। অথচ তুমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও। তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তোমার ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ তোমার বয়ান করা লাগে পাও দরিয়া। হ্যাঁ কি আমি একা? হাজার হাজার আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও ফলাফল জিরো। আফসোস, এই বয়ানগুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম, খ্রিস্টানের মিশনারিতে যাইতাম, ওরা সবগুলো 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত। কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না, পাও দইরা দইরা বুঝাই, রাগ কইরা বুঝাই না। দুই একটা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে, বারবার বলি ভাইজান মাফ কইরা দেন, ভুল হইলে ক্ষমা চাই, মাওলার কাছে মোনাজাতে ক্ষমা চাই। এত বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, এরপরও দেখা যায় নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ো না রে বাবা। নামাজ পড়ো, ঘুষ খাও, নামাজ পড়ে মিথ্যা বলো, নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, মা বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে লেখালেখি করো। বাবা বলো আর কতদিন? জীবনে তো গুনাহ কম করো না রে বাবা। আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, তুমি কওমিতে যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীর সাহেবদের মুরিদ, আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও। আমি কি বুঝাইতে চাই রে বাবা? আমার শেষ কথা হলো এটা, খেয়াল করো যুবক বাবারা। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি একজন এমপি হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না, খবরদার। কি হইও না? এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা, বেয়াদবি করবা না মা বাবার সাথে, করলেই তোর মরবি না, পঙ্গু হয় বিছানায় কাঁদবি। নাম্বার 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। নাম্বার 3, ওলামায়ে কেরাম মুরব্বির সাথে যেন বেয়াদবি না হয়। এই 3 জায়গার থেকে নিজেরে বাঁচায় যদি ডাক্তার হও, শুধু এই বাগেরহাটের ডাক্তার না, পুরা দেশের মধ্যে সুনাম সম্মানওয়ালা ডাক্তার হইতে পারবা। যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমদের নেক নজর নিয়া প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার, এ এলাকার না পুরা দেশের মধ্যে সুনাম, তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য।